গত কয়েকদিন আগে জলপাইগুড়িতে এটিএম লুট হয়েছিল, দুটো এটিএম লুট। এবার শিলিগুড়িতেও এটিএম লুট হলো। সকাল থেকে আপনাদের দেখাচ্ছি সেই এটিএম লুটে এবার গ্যাস কাটার উদ্ধার করলো পুলিশ। অর্থাৎ গ্যাস কাটার দিয়ে এই এটিএম এর যে যন্ত্রগুলি, সেই যন্ত্রগুলি আপনারা দেখছেন সেগুলো ভাঙে দুষ্কৃতীরা এবং 10 লক্ষ টাকার ওপরে লুট হয়। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কোথা থেকে এই গ্যাস কাটার উদ্ধার হলো এবং তারপরে গাড়ির ছবি দেওয়ার পরেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কিছু করতে পারছে না এখনো পুলিশ? বিশ্বজিৎ, অয়নদা, সকাল থেকেই কিন্তু যেই খবরে আমরা নজর রেখেছি এই চম্পাশাড়ির ঘটনা, যেখানে একবারে ভোর রাত কিন্তু 2 থেকে 2:30-এর মধ্যে এটিএম লুট হয়। একদম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করে, একেবারে মুখে কালো কাপড় দিয়ে ঢেকে এই গ্যাস কাটারের মাধ্যমে এটিএম এ লুট হয়। এবং যেটা দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই বাগডোগরা থানার পুলিশ, তারা কিন্তু প্রধাননগর থানার পুলিশের সহায়তায় একেবারে ঝোপঝাড় এলাকা, জাতীয় সড়কের পাশ, সেখান থেকে কিন্তু গ্যাস কাটার উদ্ধার করেছে। সঙ্গে বেশ কিছু কিন্তু যন্ত্রাংশ রয়েছে, যেটা পুলিশ সূত্রে মনে করা হচ্ছে যে এটিএম লুট হয়েছিল গভীর রাতে, সেই এটিএমের যেভাবে যন্ত্রাংশ লুট করা হয়েছিল তার কিন্তু জিনিসপত্র এই ফেলে দিয়েছেন দুষ্কৃতীরা। এবং তুমি যদি দেখো শিলিগুড়ি থেকে বিহারগামী রাস্তার যে মূল সড়ক পথ বাগডোগরা, সেই বাগডোগরা ঝোপের মধ্যেই কিন্তু ফেলে দেওয়া হয়েছে। একদিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছুবার উঠছিল যে গাড়িতে তারা কিন্তু এসে এই ছক কষে এই লুটার, সেখানে কিন্তু দিল্লির নাম্বার দেখা গিয়েছিল এবং পুলিশও ধারণা করতে পেরেছিল যে বিহারের কোনো গ্যাং এই গ্যাস এই কিন্তু লুটের কাজে আছে। বিহারের কোনো গ্যাং এই লুটের পেছনে আছে। এর আগে আমরা দেখিয়েছিলাম যে জলপাইগুড়িতে যখন এটিএম লুট হয়েছিল, অসম সাহসী ব্যাংক কর্মী তিনি ধাওয়া করেছিলেন, ছবি তুলেছিলেন দুষ্কৃতীদের গাড়িতে। কিন্তু এখানে কার ভূমিকা এই ছবি তোলার পেছনে দেখাবো, তবে ব্যাংক আধিকারিক কি বলছেন আগে দেখাবো। अराउंड 1050 हो सकता है। 1050 लास्ट कब अपलोड हुआ था पैसा? वो भी हम लोग चेक करेंगे, अभी देखा कुछ विड्रॉ भी किया क्या? नहीं, वो चेक करेंगे, सब चेक करेंगे हम लोग। क्या हुआ प्राथमिक तौर से, क्या लग रहा है गैस कटर से कटा है? गैस कटर। আর ওই এটিএম এর উল্টো দিকে একটি বাড়িতে পড়ুয়া পড়াশোনা করছেন, রাতভর পড়াশোনা। 2টোর সময় তিনি টের পেলেন এই এটিএম এ লুটপাট হচ্ছে। তারপরে তিনি ছবি তুলে রাখলেন। শেষমেশ চলে গেল দুষ্কৃতীরা লুট করে। গাড়িরও ছবি তুললেন ওই পড়ুয়া এবং তার জন্যই এই ছবিটা পাওয়া গেছে। যেটা বিশ্বজিৎ বলছিলেন, 2 থেকে 2.5-এর মধ্যে, আধ ঘন্টার মধ্যে এটিএম লুট। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এর থেকে পুলিশের বড় ক্লু কি হতে পারে কিছু? দেখো, পুলিশের গুরুত্বপূর্ণ ক্লু কিন্তু এই ছাত্রী দিয়েছেন, কারণ তিনি কিন্তু বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। তিনি যেটা জানাচ্ছেন যে 2:13 প্রথম তিনি পুলিশকে ফোন করেন, পরবর্তীকালে 2:20 এবং শেষ মেয়ে 2:24 তিনি কিন্তু 100 ডায়াল করেন, কিন্তু তাতেও কাজ হয়নি। পরবর্তীকালে প্রধাননগর থানার পুলিশকে কিন্তু তিনি খবর দেন। তারপরেই দেখা যায় যে পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে, কিন্তু ততক্ষণে পুলিশ কিন্তু এই দুষ্কৃতীরা কিন্তু যা কাজ করার তা কিছু একেবারে সাপাটে করে এখান থেকে বেরিয়ে গিয়েছে। তবে গোটা ঘটনায় পুলিশ কিন্তু যে ছবি এই ছাত্রীর কাছ থেকে পেয়েছে তা কিন্তু গুরুত্বপূর্ণ মনে করছে। একেবারে গুরুত্বপূর্ণ কি বলছেন ওই পড়ুয়ার বাবা, দেখুন। ওই মানাগুড়ির ওই ব্যাপারটা মেয়েও একটু জানতো, যার জন্য ও সাহস করে ভিডিওটা তুলছে। কিন্তু মানে অতটা মানে নার্ভাস হয়ে গেছিল যে ও যদি ওখানে চিল্লায়, কারণ ওদের কাছে তো অস্ত্রপাতি থাকতেই পারে, হয়তো যদি ওকে হয়তো উপর থেকে কিছু হতো, বেলকুনিতে ছিল, সামনেই ছিল না, যার জন্য অতটা মানে চুপচাপই ছিল। তারপর 100 ডায়াল ফোন করেছিল, কিন্তু 100 ডায়ালটা যদি ঠিকমতো ওই সময় যদি লাগতো বা তুলতো, তাহলে হয়তো চোরকে ধরা যেত, কারণ ও প্রায় 5-6 মিনিট টাইম পেয়ে গেছিল। তারপরে ও নিচে নেমে এসে আমাকে ডাকার পরে আমি তাকিয়ে দেখি যে আমিও বেলকুনে দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে দেখি যে আগুন পুরো লেগে গেছে ভেতরে, আর পুরো বলকা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ভীষণ ধোঁয়া বেরোচ্ছে। তখন আমিও 100 ডায়ালকে ফোন করলাম, কিন্তু 100 ডায়াল তো আমারও ফোন লাগলো না লাগার পরে তারপরে আমি নিচে দৌড়ে আসি। পাড়া প্রতিবেশী আরও সবাইকে আমি ডেকে জাগাই। ফট করে মনে বলে আমার এক অফিসারের নাম্বার আমার জানা ছিল, ওনাকে ফোন করলাম। উনি সঙ্গে সঙ্গে ফোনটা তুললো। উনি আমাকে, আমার নাম বলার সঙ্গে সঙ্গে উনি আমাকে চিনে গেছে। তাই আমি বললাম, স্যার আমার বাড়ির সামনে এটিএমটা অলরেডি চুরি হয়ে গেছে, প্লাস ওখানে আগুন লেগে গেছে পুরা, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে উনি বলে, ঠিক আছে, আমি এক্ষুনি ভ্যান পাঠাচ্ছি, আর আমি দমকলকে বলে দিচ্ছি। পাঠানখালীর পর সতর্ক পুলিশ। একেবারে রিজিওনাল পাসপোর্ট অফিসে ভুয়ো বার্থ সার্টিফিকেটে পাসপোর্ট বাতিল করার অনুরোধ।
রিজিওনাল পাসপোর্ট অফিসে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, দেখো, ভুয়ো জন্মের শংসাপত্র জমা দিয়ে পাসপোর্ট বানাতে গিয়ে কলকাতা পুলিশের হাতে 6 জন গ্রেপ্তার হয়েছে। তারপরে আরো সতর্ক হচ্ছে লালবাজার, কারণ লালবাজার মনে করছে পাঠানখালী থেকে যে 3,500 ভুয়ো জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে সেই সমস্ত ব্যবহার করে ইতিমধ্যে বেশ কিছু লোক পাসপোর্ট তৈরি করে ফেলেছেন, এমনটা আশঙ্কা করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। এই জায়গা থেকে রিজিওনাল পাসপোর্ট অফিসকে চিঠি দেওয়া হয়েছে লালবাজার তরফে, এবং যদি দেখা যায় যে ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট ইস্যু হয়েছে সেই পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হোক বা রিভোক করা হোক, আচ্ছা। এই আবেদন করে কিন্তু চিঠি পাঠানো হয়েছে লালবাজার তরফে। আর এদিকে সিএমওএইচ কেও চিঠি পাঠানো হয়েছে। সিএমওএইচ কে চিঠি পাঠিয়েছে, কেন সিএমওএইচ কে চিঠি, এটাও জানতে চাইবো অমিত তোমার কাছ থেকে। তোমার পাঠানখালী পঞ্চায়েত প্রধানকে চিঠি দেওয়া হয়েছিল লালবাজার তরফে বা কলকাতা পুলিশের তরফে, এবং পাঠানখালী পঞ্চায়েত থেকে যে 3,500 ভুয়ো শংসাপত্র ইস্যু হয়েছে সেগুলো বাতিল করার জন্য আবেদন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। সেই জায়গা থেকে পাঠানখালী পঞ্চায়েত প্রধান কলকাতা পুলিশকে পাল্টা উত্তরে জানিয়েছেন যে এই রিভোক করার বিষয়টা পুরোপুরি রয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে, কারণ যে পোর্টালের মাধ্যমে এই সমস্ত ভুয়ো জন্মের বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তা কিন্তু পোর্টালের মাধ্যমে ক্যান্সেল করতে হবে। আচ্ছা। সেক্ষেত্রে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক যার এখতিয়ার ভুক্ত এই পোর্টাল, তিনি এই সমস্ত এই ভুয়ো সার্টিফিকেটগুলো বাতিল করতে পারবেন। এই মর্মেই লালবাজারের তরফে বা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন দক্ষিণ চব্বিশ বেশ। পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে এগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করছে। ওকে।